আজ সকালে ঘুম থেকে উঠে একদমই ভাবিনি যে দিনের শেষে হাজার হাজার মানুষের ভিড়ে পাহাড় পূজা দেখতে যাব। আজ দিনটা একেবারে সারপ্রাইজে ভরা। আজকের ব্লগে আছে হঠাৎ প্ল্যান, গ্রামীণ হাট আর পাহাড় পুজোর অসাধারণ ভিড়। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ব্লগ একেবারে মিস করার মতো না। সকাল 6টায় অ্যালার্মে যখন ঘুম ভাঙে তখনই মনে পড়ে গেল কাজের কথা। আজ সকালে একটু তাড়াহুড়ো আছে, তাই আজ আর শরীরচর্চা করা হলো না। তাড়াতাড়ি ব্রাশ করে বেরিয়ে পড়ি সকালে কাজের উদ্দেশ্যে। কাজ শেষ করে আবার রুমে ফিরে আসি। তবে আজকের দিনটা একটু আলাদা ছিল, কারণ আজ আমার অফিসে যাওয়ার তাড়া ছিল না। আজ আমার অফিস অফ ডে, সারা দিন ফাঁকা। তাই ভাবলাম কোথাও একটু ঘুরে আসা যাক, কিন্তু কোথায় যাব সেটাই বুঝতে পেরে উঠছিলাম না। হঠাৎ মনে পড়ল আজ ইংরেজির 4 তারিখ এবং বাংলার 9 তারিখ, আর শনিবার, মানে আজ কানাইশোল পাহাড়ে পাহাড় পুজো। আর দেরি না করে সকাল 8টার সময় বেরিয়ে পড়লাম সেই পুজোর উদ্দেশ্যে। যেহেতু একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম, তাই হাতে অনেকটাই সময় ছিল। ভাবলাম এতদিন ধরে যে জায়গার যাওয়ার ইচ্ছে ছিল, আজ না হয় সেখান থেকেই ঘুরে আসা গেল। জায়গাটার নাম পরাডি। ঝাড়গ্রাম সীমানা পেরিয়ে বাঁকুড়া জেলা ঢুকতে এক। গুড মর্নিং ফ্রম পরাডি। হ্যাঁ, আমি কোনো ছাগল বিক্রি করতে আসিনি বা কিনতেও আসিনি, আমি জাস্ট এসেছি এখানে গ্রামীণ হাট ঘোরার জন্য। চলুন আপনারা একবার দেখে নিন এই হাটে কী কী পাওয়া যায়। হ্যাঁ, তবে এই হাটটা ছাগলের জন্যই ফেমাস, ছাগলের লেনদেন সব থেকে বেশি হয়। গ্রাম, সেখানে হয় এক গ্রামীণ হাট। প্রতি শনিবার এক বিশাল হাট। শুধু শাকসবজি, মাছ, মাংস নয়, জ্যান্ত হাঁস, মুরগি, ছাগল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায়। তবে এই হাটের সবচেয়ে বড় পরিচয় হলো এখানকার পাইকারি ছাগলের বাজার। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসে এখানে ছাগল বেচাকেনা করতে। আর একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো হাটটার অবস্থান। হাটটা একদম মেন রোডের পাশে হলেও চারপাশ দিয়ে জঙ্গলে ঘেরা। এটা এক আলাদা অনুভূতি। তারপর হাট ঘুরে এবার রওনা দিলাম কানাইশোল পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের নিচে বাইক নিরাপদে রেখে হাঁটা শুরু করলাম চূড়ার উদ্দেশ্যে। আজ যেহেতু পাহাড় পুজো, তাই চারিদিকে শুধু মানুষের ঢল। ছোট থেকে বড় সবাই পরিবারের সাথে এসেছে। ঢাকের শব্দ, বাঁশির আওয়াজ, মানুষের কোলাহল আর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে এক অন্য রকমের অনুভূতি। ফাইনালি আমরা কানাইশোলের উপরে পৌঁছে গেছি। তো এই হচ্ছে তার ভিউ। আজকের এই ছোট্ট হঠাৎ ট্রিপ সত্যি মনে রাখার মতো। চলুন আজকের জন্য এইটুকু। আশা করি আপনাদের আজকের ব্লগ একটু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। চলুন, টাটা, গুড নাইট।